দ্বিধা শব্দের অর্থ কি? সংকোচ, সংশয় বা কুণ্ঠা। রুধির ধারা বলতে কি বোঝায়? রক্তপ্রবাহ। অলক্ষ্যে শব্দের অর্থ কি? দৃষ্টির অগোচরে। বায়স শব্দের প্রতিশব্দ কি? কাক। লেখক বেচারা গানের পাখি বলতে কাকে বুঝিয়েছেন? কোকিলকে। অলসতন্দ্রা কি থেকে সৃষ্টি হয়? আলস্য থেকে। মোহনিদ্রা শব্দের অর্থ কি? আসক্তি বা মোহরূপ নিদ্রা, অচেতনতা বা জড়তা। দৈব শব্দের অর্থ কি? আকস্মিক। পরিক্রমণ বলতে কি বোঝায়? পরিভ্রমণ বা প্রদক্ষিণ। ভরা ভাদরে বলতে কি বোঝানো হয়েছে? পরিপূর্ণ ভাদ্রে বা পরিপূর্ণ অবস্থায়। অগোচরে শব্দের অর্থ কি? অলক্ষ্যে বা দৃষ্টির বাইরে। না ওয়াকিফ শব্দের অর্থ কি? অনভিজ্ঞ বা অজ্ঞাত। কম বক্তা বলতে কাদের বোঝায়? অল্পভাষী, যারা কম কথা বলেন। মোহাম্মদ বখতিয়ার খিলজি কোন দেশীয় সেনানায়ক ছিলেন? আফগান। বখতিয়ার খিলজি কতজন সৈন্য নিয়ে নদিয়া দখল করেছিলেন? মাত্র ১৭ জন। বখতিয়ার খিলজি নদিয়া আক্রমণ করলে কে পালিয়ে গিয়েছিলেন? রাজা লক্ষণ সেন। বখতিয়ার খিলজি কত সালে বাংলাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন? ১২০৪ সালে। লেখক কৌতুকভরে কাদের বখতিয়ার খিলজি বলেছেন? যারা দ্রুত বেগে অবিরাম বক্তৃতা প্রদান করেন। বাংলার সেন বংশের শেষ রাজা কে ছিলেন? লক্ষণ সেন। লক্ষণ সেন রাজপ্রাসাদের কোন দিক দিয়ে পালিয়ে আত্মরক্ষা করেছিলেন? পেছন দরজা দিয়ে। অভিভূত শব্দের অর্থ কি? ভাবাবেগে বিহব্বল বা ভাবাবিষ্ট। ছন্দের দুকুল বলতে কি বোঝানো হয়েছে? ভাব ও ভাষা। জবা কুসুম সংস্কার শব্দের অর্থ কি? জবা ফুলের মতো। প্রথম জাগরণ প্রভাতে বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? সচেতনতার সূচনা লগ্নে। তিমির বিদারী শব্দের অর্থ কি? যা অন্ধকার বিদীর্ণ করে। প্রবন্ধে আলোর দেবতা হিসেবে কাকে অভিহিত করা হয়েছে? সূর্যকে। তিমির কুন্তলা শব্দের অর্থ কি? অন্ধকার যার চুল, রাত্রি। লীলাভূমি বলতে কি বোঝায়? বিচরণ স্থান বা ক্রীড়াক্ষেত্র। জীর্ণপথি চাপা পড়িয়া বলতে কি বোঝানো হয়েছে? সংস্কার ও প্রথাবদ্ধতার চাপে পিষ্ট হওয়া। নাভিশ্বাস শব্দের অর্থ কি? মৃত্যুকালীন শ্বাসকষ্ট বা মরণাপন্ন অবস্থা। অগ্নিমান্দ আসলে কি ধরনের রোগ? খাদ্যদ্রব্য পাকস্থলিতে হজম না হওয়ার রোগ বা ক্ষুধামান্দ। উর্দি বলতে কি বোঝায়? কর্মচারীদের জন্য নির্দিষ্ট বিশেষ পোশাক। জীর্ণাবরণ শব্দের অর্থ কি? জরাজীর্ণ আচ্ছাদন। মার্তণ্ডপ্রায় শব্দের অর্থ কি? সূর্যের মতো। কালাপাহাড়ের আসল নাম কি ছিল? রাজু। কালাপাহাড় কোন ধর্ম থেকে ইসলাম ধর্মে রূপান্তরিত হয়েছিলেন? ব্রাহ্মণ, হিন্দু ধর্ম। কালাপাহাড় কত খ্রিস্টাব্দে পুরী আক্রমণ করেছিলেন? ১৫৬৮ খ্রিস্টাব্দে। ইতিহাসে কে ভয়ঙ্কর ও প্রলয়ঙ্কর ধ্বংসের প্রতীক হয়ে আছেন? কালাপাহাড়। আধুনিক তুরস্কের জনককে? মুস্তাফা কামাল আতাতুর্ক। কামাল পাশা তুরস্কের কোন পদে অধিষ্ঠিত ছিলেন? তুরস্ক প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি। কামাল পাশার জীবনকাল কত? ১৮৮১ থেকে ১৯৩৮ সাল। আতাতুর্ক উপাধির অর্থ কি? তুরস্কের জনক। মুসোলিনি কোন দেশের একনায়ক ছিলেন? ইতালি। মুসোলিনি কোন দলের নেতা ছিলেন? ফ্যাসিবাদী দল। মুসোলিনি কত সালে আবিসিনিয়া আক্রমণ করেন? ১৯৩৫ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির মিত্র হিসেবে কে যুদ্ধ ঘোষণা করেন? মুসোলিনি। নব্য চীনের জন্মদাতাকে? সান ইয়াত সেন। সান ইয়াত সেন কোন চীনের সম্রাটের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন? মাঞ্চু সম্রাটদের। সান ইয়াত সেন কত সালে নানকিং প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন? ১৯১২ সালে। লেনিন কার ছদ্মনাম ছিল? ভ্লাদিমির ইলিচ ইলিয়ামানভ। লেনিন কোন বিপ্লবের প্রধান নেতা ছিলেন? রুশ বিপ্লবের। রুশ বিপ্লবের ফলে কত সালে জারের রাজতন্ত্রের পতন ঘটে? ১৯১৭ সালে। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের রূপকার কে? লেনিন। নীল মঞ্জুষার মণি বলতে কি বোঝায়? সমুদ্রের মূল্যবান রত্নপাথর। যৌবনের মাতৃরূপ বলতে কি বোঝানো হয়েছে? যৌবনের কোমল সেবাপরায়ণ দিক।
মুরিদ শব্দের অর্থ কি? শিষ্য। সংস্কারাতীত শব্দের অর্থ কি? যা সংস্কার বা মেরামত করা সম্ভব নয়। নিয়ামত শব্দের অর্থ কি? ধন সম্পদ বা অনুগ্রহ। সানিয়াত সেনের জীবনকাল কত? 1867 থেকে 1925 সাল।